আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 26-এ গঠন হবে। আমরা স্বাস্থ্যসাথীও রাখবো, আয়ুষ্মান ভারত। দিল্লিতে এই মুহূর্তে বিজেপির দুটো চালু আছে, রাজ্য সরকার 5 লক্ষ দেয়, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত 5 লক্ষ, মোট 10 লক্ষ টাকার চিকিৎসা সুবিধে দিল্লির মানুষ পাচ্ছে বিজেপি সরকারের জন্য। আমরাও ক্ষমতায় এলে এই ধরনের মডেল ভাববো। হারবার থেকে একাধিক পুলিশ কর্তার বদলি পূর্ব মেদিনীপুরে, আসন্ন নির্বাচনের এপিক সেন্টার হতে চলেছে পূর্ব মেদিনীপুর। দেখুন, আমার কাছে যা খবর, আমাদের বিরোধী দলনেতা যেহেতু গতবার নন্দীগ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেহেতু নন্দীগ্রাম বিধানসভা জেতার ব্যাপারে ভাইপোর নাকি খুব হয়েছে, আবদার হয়েছে আর কি, উনি নন্দীগ্রাম জিতবেন। তবে নন্দীগ্রাম জেতার জন্য যতই পুলিশ অফিসার পাঠান, শেষে দেখবেন নন্দীগ্রামটাও হারবেন আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবে, বিজেপি হারাবে, চিন্তা নেই। দাদা, গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে সন্ন্যাসীদের জন্য অস্থায়ী ক্যাম্পের চূড়ান্ত অব্যবস্থা, শৌচাগার নেই, পর্যাপ্ত জল নেই, শীতেও মাথা গোঁজা ঠাঁই মেলেনি। এরপরে বলা হচ্ছে যে সব ব্যবস্থা রয়েছে। ওই তো যারা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে যে মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করবে? এটা যদি হজ যাত্রী হতো তাহলে দেখতে না পাকা বিল্ডিং হয়ে যেত, যেরকম কলকাতায় নিউ টাউনে হজ টাওয়ার আছে। আমাদের দাবি এবং আমাদের সরকারের সামনে করব, আমরা গঙ্গাসাগর হাউস বা গঙ্গাসাগর যাত্রী নিবাস আমরা তৈরি করব কংক্রিটের। আমার কাছে খবর এসেছে সকালবেলাতে যে বাবুঘাটে যে ক্যাম্প হয়েছে, অস্থায়ী ক্যাম্প, তাতে মাথাতে ছিদ্র, জল পড়ছে বা শিশির পড়ছে শীতের সময়, বাথরুম নেই, মানে বিধিকিচ্ছিরি অবস্থা। এবং শুধু এবার নয়, প্রত্যেকবারই থাকে। তার মধ্যে যেখানে আপনি যদি গঙ্গাসাগর মেলাতে যান বাবুঘাটে, তাহলে দেখবেন গঙ্গাসাগর মেলার যে ক্যাম্পে যান আর কি, তাহলে দেখবেন প্রচুর সামাজিক সংগঠন। আমরাও বেশ কয়েকটাতে ঘুরি, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে নানা ধরনের সমাজ, হিন্দিভাষী ভাইয়েরা, তারা সেখানে সেবা কাজ করে, তারা সেই সেন্টার চালায়। সরকারের বেশি কিছু করতে হয় না, শুধু সিকিউরিটি দিতে হয়, জায়গাটা দিতে হয়, আর কিছু টেন্ট তৈরি করে দিতে হয়। বন্ধুবাবু, যে জায়গায় আপনি যাচ্ছেন বারাবণী, সেখানে বিজেপি খুব কম সংখ্যক, মানে তৃণমূল রেকর্ড ভোটে জয়লাভ করে। এখানে কি বিজেপির সংগঠনের অভাব না তৃণমূল সংগঠন করতে দেয় না? দেখুন, অনেকগুলো আন্দোলন হয়েছে ওখানে, যে আন্দোলনগুলো সাকসেস করতে পারেনি। দেখুন, ওখানে গুন্ডামি মস্তানি এমন পর্যায়ে চলে। গতকালও যে আমাদের যারা ফ্ল্যাগ লাগাচ্ছিল, আমাদের শক্তি কিন্তু প্রমুখ বা এরকম কেউ হবে, তার উপরে হামলা হয়েছে। আর দুর্বল জায়গা বলেই তো আমি আসছি, দুর্বল জায়গা বলে আমি এসেছি, এবং এবার জিতবো। উপাধ্যায় সাহেবকে ফেয়ারওয়েল দেবো আমরা, চিন্তা নেই, ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করবো। শাসক দলের পক্ষ থেকে মনে হচ্ছে আমরা না চাইলে বিজেপি একটাও মিটিং এখানে করতে পারবে না। কদিন আগেই বক্তব্য দিয়েছেন অসিত সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি। নেই, সেই অসিত সিং তো ওনার চেলা, সে কোথায় কোথায় মাল ঝেড়েছে আজকে আমি বলবো মিছিল থেকে, আমার মিটিং থেকে, কোন রাস্তার টাকাটা মেরে দিয়েছে সে খবর আছে। আমরাও তো চাইলে অনেক কিছু করতে পারি। অজিত সিং বুড়ো হলে ডাক্তার দেখাতে যাবেন, কোথায় যাবেন? কলকাতায় তো যাবেন না, সেখান থেকে আমরা তুলে নিতে পারি তো। কিন্তু বিজেপি ওসব করে না। বিজেপি জানে যে গণতান্ত্রিক পরিবেশ কিভাবে রক্ষা করতে হয়। বিহারে ভোট হলো, দেখুন, আমরা বিপুল ভোটে জিতলাম। একজনও কংগ্রেস কর্মী বলতে পারবে না কাউকে কেউ টোন টিটকারি পর্যন্ত করেছে না। কেন করবে? গণতন্ত্র, মানুষ যাকে ভোট দেবে দেবে। তুমি জিতলে ভালো, কংগ্রাচুলেশন, আমি জিতলাম ভালো, কোনো অসুবিধা নেই। দেশের কাজ করার কথা, চুরি করার জন্য যারা বসে থাকে তাদের মনে হয় ও দেখে বেরোতে দেবো না, ওকে ঢুকতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে আমি না চাইলে পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউন থেকে বেরোতে পারবে না। ভারতবর্ষের সেনাবাহিনী হাতে চুরি পড়ে আছে নাকি? ক্ষমতা আছে আপনার পুলিশের দাঁড়ানোর? এলএমজি নিয়ে যখন নামবে ভারতবর্ষের সেনাবাহিনী, দেখি কত দম মমতা বন্দ্যোপাধ্যায়ের, কত দুধেল গায়ে নিয়ে দাঁড়াতে পারেন উনি সামনে। দাদা, বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেন না, আবার হাসপাতালে ওষুধও পাওয়া যায় না। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা বলে অভিযোগ উঠছে। 4 বছর 9 মাসে কিছু না করেও নন্দীগ্রামে এবার ওষুধ বিতরণ করতে যাচ্ছেন অভিষেক। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভাতে, মানে লোকসভাতে, ডায়মন্ড হারবারে এবং নন্দীগ্রাম বিধানসভাতে সেবাশ্রয় চালু করছে। সেখানে তিনি বহু ডাক্তারকে নিয়ে যান, বহু ওষুধ বিলি করেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে, এই টাকার সোর্সটা কি, কোথা থেকে আসে? ওষুধ তো বিনা পয়সায় কেউ দেয় না, বা ডাক্তারবাবুরাও গেলে কিছু তো পারিশ্রমিক নেবেন, বা গাড়ি তো লাগবে কমসে কম। এত টাকা উনি কোথা থেকে পান?
এটা কি কয়লার টাকা, না গরু পাচারের টাকা, নাকি ওই যে লালা কার অ্যাকাউন্টে, ওনার কাছের কার অ্যাকাউন্টে দিয়েছিল সেই টাকা? কোন টাকা এটা একবার জনগণকে বলুন, কারণ তাহলে লোকের সামনে অপশন থাকবে যে বাপের টাকার ভাগটা নেবে কি নেবে না। আর আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 26-এ গঠন হবে, আমরা স্বাস্থ্যসাথীও রাখবো, আয়ুষ্মান ভারতও রাখবো। দিল্লিতে এই মুহূর্তে বিজেপির দুটো চালু আছে, রাজ্য সরকার 5 লক্ষ দেয়, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত 5 লক্ষ, মোট 10 লক্ষ টাকার চিকিৎসা সুবিধে দিল্লির মানুষ পাচ্ছে বিজেপি সরকারের জন্য। আমরাও এলে ক্ষমতায় এলে এই ধরনের মডেল ভাববো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।